মামা তুমি অন্যজনের বিয়ে খেতে আসছো, কিন্তু তুমি বিয়ে করো না কেন? আমার তো একটা মামি দরকার। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। হ্যালো, সালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে চলে আসছিলাম আমি একটা বিয়ের দাওয়াত খাইতে। আমার এক বিয়ের বিয়ে ছিল, তো সেইখানে আসছিলাম আমি, আমার চাচাতো ভাই আর আমার ভাইগনা সবাই মিলে আসছিলাম। আর রাস্তা ছিল অনেক বেশি একটু খারাপ। রাস্তা কেমন ছিল বলো তো? একদম কাদা, তাই? একদমই বেকার। আচ্ছা, হ্যাঁ, একদম অনেক কাদা ছিল রাস্তায়, সেজন্য আসতে আমাদের একটু লেট হয়ে গেছে। আর বিয়ে খাইতে আসছি হিব্বি একটা জায়গায়, পরিবেশটাও সেই করা ছিল। বাবা খাইতে দিবে কখন তুমি কি জানো? না, জানো না? খাইতে খিদে লাগছে, তো কিছু টাকা দাও, আমি খাই আসি। আমার তো অবস্থা খারাপ, রাস্তায় ঝাঁকি খাইতে খাইতে আমার পেটের ভাত সব বুঝে গেছে। কয়টা গোটাইছো? একটা খাও খাইতে পারিনি, কেন? এখনো লোকই আসেনি। আচ্ছা, আমি কি দিব? না, আমি তো দিব না। ভালো আছো তুমি? ভালো আছি। আচ্ছা ঠিক টাকা দাও, আছে। কিছু তুমি কি আমাকে খাওয়াতে। চিনতে পেরেছো? कौन है ये लोग? অনেক সময় ধরে বসে থাকার পর অবশেষে আমাদের এই টেবিলে বসার সুযোগ হলো। আর আমার এই পাশে ছিল আমার ভাইগনা, আর এই পাশে ছিল আমার বড় ভাই প্রিন্স ভাই। তো যাই হোক, বুঝতেই পারতেছেন যে ওই বলতেছিল যে কি খাইতে দিবি, আমি তো জানি না মামা কি কমু, বুঝতেও পারতেছি না। তারপরে যা হইলো আর দাও, ওই প্লেট প্লেট ওই প্লেট ওই প্লেট 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 দেয় না কেন? আমি জানি না কখন মামা কি শুধু ভাত দিছে। হ্যাঁ, ভাতই দিচ্ছে। বেশি খাইতে পারি না, তাই অল্প করে নিয়েছিলাম, তো খাইলাম আর কি। কেমন লাগছে? মাংস তো লেবু কেমন ছিল? এবার ফার্স্ট টাইম আমি খাইতে পারলাম না মাংস বেশি। অন্য সময় ফার্স্ট টাইম মাংস খাইতে পারে নাই। অন্য সময় আফসোস। একদম পুরাই বুঝতেই পারতেছি মানে মাংস বেশি খাওয়া। এদের কেমন একটা ব্যাপার হয়ে গেছে যে মাংসই খাইতে পারলাম না। আমি একটা কথা বলি, মাংস বেশি খাওয়া প্রয়োজন না। মাংস বেশি খেলে তার গায়ে বেশি বেশি চর্বি বাড়ে। তুমি খাওনি? আমি অতটাও খাইনি। তাই? ইয়া, ঠান্ডা খাও না মামা। বললাম না আমার কাছে পয়সা নেই। কখনোই দিব না, এই ঠান্ডা আমার আমার নিজের টাকা দিয়ে কিনা। দিব না তো দিব না, দিব না, দিব না, বাকি চলবে না। ফকির ফকির, টাকা নাই, ঠান্ডা খাতেছি। এরপরে চলে আসলাম আমরা ঘুরতে। তো ঘুরতে এসে দেখতেই পাচ্ছেন যে স্কাইটা অনেক বেশি সুন্দর ছিল। একদম দুপুরের টাইম 2টা বাজে, তখন স্কাইটা একদম অসাধারণ ছিল আর গরমও ছিল। কোথায় আসছো তুমি এখন? নাম জানি না। নাম জানো না? তাই? জায়গাটা হচ্ছে পাঙ্গির দীঘা। এখানে আর কি সবাই ঘুরতে আসে। পার্ক এখানে তৈরি এখনো হয়নি, কমপ্লিট হবে আর কি। তারপরে যে আকাশের ওয়েদার গুলো ছিল অনেক সুন্দর। আর আমরা আসছিলাম দুপুরবেলা করে, রোদও বেশি ছিল, তো সেই জন্য এখানে কেউ ছিল না, মানুষ ছিল না, একদম ফাঁকাই পড়েছিল। কোনো পরিবেশটা একদম ঠান্ডা। আর ঘোরাফেরা শেষ করে আমরা ভাবতেছিলাম যে চলে যাব, তো চলে যাওয়ার উদ্দেশ্যে আবার বের হয়ে যাই। তো দেখতেই পাচ্ছেন যে একা একা ঘোরার মজাটাও বেশি ভালো ছিল না, কারণ একা ছিলাম, সময়ও যাচ্ছিল না তেমন। আর প্রিয় মানুষটা নাই, তো আর কিছু করার নাই। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।